আমার তো মনে হয় চা খাওয়ার ব্যাপারে কাউকে না করা ঠিক নয়। কারণে অকারণে, সময়ে অসময়ে, যে কোনো সময়ে চা খাওয়া যেতেই পারে। অবশ্যই তার জন্য চা প্রেমী হতে হবে। একমাত্র প্রেমিক হৃদয়ই এর মধ্যে ছন্দ খুঁজে পাবে, পাবে গল্প, চাইবে নানা বাহানায়, নানা ছুতোয় আরও একবারটি। আচ্ছা, আজকের এই ভিডিও যারা দেখছো তাদের মধ্যে সত্যিকারের চা প্রেমী কে আছো বলো তো? গরম আছে, দুধ যখন হালকা একটু ফুটে উঠবে, তার মধ্যে উষ্ণতার ছোঁয়া আসবে, তখন আমি আমার পরিমাণ অনুযায়ী তার মধ্যে মিষ্টতা যোগ করব। হালকা আঁচে ফুটতে দেব, একটু ঘনত্ব আনার চেষ্টা। গাঢ় ঘন রঙের একটা চা হবে। দিয়ে দেব চা পাতা, পরিমাণটা অবশ্যই একটু বেশি, কারণ ওই যে বললাম গাঢ় হতে হবে তো। এদিকে তার রঙটা তৈরি হচ্ছে, কিন্তু তার তেজ এবং সুন্দর গন্ধেরও প্রয়োজন। সেই জন্য একটু আদা আর একটা এলাচ অবশ্যই থেতো করে। আদার পরিমাণটা একটু বুঝে ব্যবহার করব, কারণ বুঝে শুনে না চললে যে কোনো কিছুতে অত্যাধিক বাড়াবাড়ি সেটাকে তেতো করে দেয়। ঠিক বললাম কিনা বলো? সব কিছুর পর বেশ অনেকটা সময় থাকলো অপেক্ষা, আর এই অপেক্ষার ফল বলে না, ধৈর্যের ফল ভীষণ মিষ্টি, একদমই তাই।